ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উবাইদুল কাদের সাহেব আইসিইউতে ভর্তি, লাইফ সাপোর্টে, ভেন্টিলেশনে, ইন্ডিয়ার অ্যাপোলো হাসপাতালে। আবারও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে গতকাল তার আবার স্ট্রোক হয়েছে। স্ট্রোক করার পর এখন নিউ টাউন যে এলাকাটা রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেখানে তাকে ভর্তি করছে। এখন তার এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, বিভিন্ন নিউজে যেটা দেখা যাচ্ছে, সে এখন তার জ্ঞান নাই, বুঝছেন। সে চোখ মিলে তাকাচ্ছে না, তার নিঃশ্বাসটা চলতেছে, কিন্তু তার ব্রেইন কাজ করতেছে না। এক্স্যাক্টলি খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছিল, যেটাকে বলা হয়ে থাকে ক্লিনিক্যালি ডেড। আরেক শব্দ কি বলা হয়ে থাকে? ক্লিনিক্যালি ডেড। যেহেতু ব্রেইন কাজ করতেছে না, কিন্তু হার্টটা হার্টটা একটু একটু করে শব্দ করতেছে, কিন্তু ব্রেইন কাজ করতেছে না। উনি কিছু দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন, উনি দুনিয়াতে নাই, বুঝছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলোচিত, সমালোচিত, বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন, জনাব ওবায়দুল কাদেরের অবস্থা খুবই আশঙ্কাজনক। দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বেশ কৌশলে, নিজের ভাষ্যমতে বেশ কৌশলে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও 3 মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, সেই ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দর্শক, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকে দাবি করতেছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নাকি কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছে, সেখানে নাকি তিনি মৃত্যুবরণ করেছেন। ইতিমধ্যে আমরা অনেকে দেখতেছি তাকে নিয়ে নিউজ করতেছে যে ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক। অনেকেই বলতেছে যে ওবায়দুল কাদের তিনি মারা গেছে, এখন সে খবরটা গোপন রাখা হয়েছে। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখে আসবো আসলে কি ওবায়দুল কাদের সাহেব মারা গেছেন। চলুন এই ভিডিওতে দেখে আসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্টে শুনে জানিয়ে দিবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি মিস্টার ওবায়দুল কাদের বেশ পাওয়ারফুল লোক ছিলেন। আওয়ামী লীগের 17 বছর শাসনামলে শেখ হাসিনাকে যত না আপনারা টিভির পর্দায় দেখেছেন, ক্যামেরার সামনে দেখেছেন, তার চেয়ে বেশি দেখেছেন হলো ওবায়দুল কাদের সাহেবকে। এখন সময় সবসময় সবার ভালো যায় না এবং একই রকম যায় না, এইটি বাই কিসমত। সময় সবসময় একরকম যায় না, তো যার ফলে প্রত্যেকটা জিনিসের যেমন উত্থান আছে, পতনও আছে। এখন শেখ হাসিনার সেই সময়টা ছিল রাইজিং সান, তাই না? রাইজিং সান ছিল সেই সময়টা, তো সেই রাইজিং সান নাই এখন। তো তাদের সূর্য এখন ডুবে গেছে। তো 5ই আগস্টের পর বহুত নেতা যারা ছিলেন ওই লেভেল হাই প্রোফাইল হ্যাভিওয়েট নেতারা, তারা তো আগেই জানতেন কম বেশি যে শেখ হাসিনা এই দিন এত তারিখ এইভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। এবং শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে ওই বাংলাদেশে যখন ওই পরিস্থিতি ছিল, তখন এই হ্যাভিওয়েট যত নেতারা ছিল, ওবায়দুল কাদের থেকে নিয়ে শুরু করে যারাই ইভেন আপনাদের ওই পুলিশের আইজিপি থেকে নিয়ে শুরু করে মিস্টার হারুন থেকে নিয়ে শুরু করে যারা অনেকের নাম টুকটাক আমরা জানি, আর অসংখ্য মানুষের নাম আমরা জানিও না, কিন্তু ভেরি হ্যাভি প্রোফাইল ছিল তাদের। তো সবাই নিজেকে কেন জানি অনিরাপদ মনে করতেন। এটা আমি জানি না কী কারণে শেখ হাসিনা চলে গেল, তার পুরা সংসদে 300 আসন সবাই পালিয়ে গেল। এটা আসলে গিনিজ বুকে রেকর্ড হওয়ার মতো একটা নিউজ, এটা কঠিন একটা নিউজ। এটা কেমন? তো এর ভিতরে আমাদের ওবায়দুল কাদের সাহেব কিন্তু বাটে পড়ে গিয়েছিলেন। উনি কিন্তু 5ই আগস্ট, 6ই আগস্ট বা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ওই তখনও পর্যন্ত কিন্তু দেশ ছেড়ে যেতে পারেননি। উনি গেছেন প্রায় 3 মাস পরে। এখন উনি এক চিপায় আটকা পড়ে গেছিলেন। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে মানে ওই ক্ষিপ্ত জনগণ তার বাড়িতে তাকে খুঁজতে আসে, তারপরে পুলিশ ডিবি এরা খুঁজতে আসে ওবায়দুল কাদের কোথায়। তারপর সে বাথরুমে লুকিয়েছিল, ওই যে দেখছেন তো সেই কাহিনী আছে, ওবায়দুল কাদের ছোটো মোটো একটা ইন্টারভিউ আছে, তো সেই কাহিনী আপনারা শুনছেন। তো তখন সে বাংলাদেশে ছিল, তারপরে কেমনি কি আমি জানি না, সবই হলো আল্লাহ তাআলার ইচ্ছা। এখন আল্লাহ যাকে মারবে তো মারবে, যাকে বাঁচায় রাখবে তো বাঁচায় রাখবে। তো আল্লাহ চাইছে যে ওবায়দুল কাদের বেঁচে থাকুক, কারণ ওই সময় আওয়ামী লীগের যে অবস্থা ছিল, ওবায়দুল কাদের যদি সাধারণ মানুষ পাইতো তাহলে তো চিরাবিরা খাইতো, সত্যি কথা বলতে এটি চিরাবিরা খাইতো। কিন্তু যাই হোক, বেচারা বড় বাচ্চা বেঁচে গেছে। বুঝে বললাম আমি, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চায় সে তো বাঁচিয়ে থাকবে, বেঁচে থাকবে। আর যে যাকে মারতে চায় আল্লাহ, তো সে মরবেই। তো সে এখন ইন্ডিয়াতে চলে গেছে কোনোভাবে, উপর মহলকে ম্যানেজ ট্যানেজ করে, ইউনুসারকে ম্যানেজ ট্যানেজ করে। এখন চলে যাওয়ার পর ভাই চলে গেলে কী হবো, কিন্তু ভিতরে যে প্রবলেম রয়েছে, মেশিনারিজের ভিতরে যে প্রবলেম আছে, মেশিনের ভিতরে, এটা তো আর কিছু করা যায় না। সে কিন্তু এর আগেও সিঙ্গাপুরে ট্রিটমেন্টে ছিলেন, তার কিন্তু এর আগে দুইবার হার্ট স্ট্রোক হয়েছে, বুঝছেন। দুইবার হার্ট স্ট্রোকের বয়স হয়েছে প্রায় 70 থেকে 80 বছরের ভিতরে হলো তার বয়স। তা এখন এই 2বার স্ট্রোক করার পরে এবার 3 নম্বর স্ট্রোক করলো, এবার গিয়া কোথায়? এবার হলো কলকাতার পশ্চিমবঙ্গে।
তো এখন বাড়িতেই তার চিকিৎসা চলছিল। ওই হাই ডোজের যে ওই আছে না ব্লাড থিনার, বুঝছেন, ব্লাড থিনার দেওয়া হচ্ছিল। তারপরে ওই যে হার্টের জন্য যে কার্ডিবল, তারপর আর কি আছে, তারপরে আরও কি আছে না টোরভাস্টাটিন, আর কত মেডিসিন টেডিসিন আছে না ওই যে কোলেস্ট্রল কমানোর জন্য, তারপরে ওই হার্টকে আরও বেশি অ্যাক্টিভ রাখার জন্য যেসব হার্ট মেডিসিন ছিল, তো সেগুলো তারা ওইখানে খাচ্ছিল এবং নিয়মিত তাকে মনিটরিং করা হচ্ছিল যে ব্লাড প্রেশার ঠিকঠাক আছে কিনা। তো হঠাৎ করে গতকাল তার আবার স্ট্রোক হয়েছে। স্ট্রোক করার পরে এখন নিউ টাউন যে এলাকাটা রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেখানে তাকে ভর্তি করছে। এখন তার এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, বিভিন্ন নিউজে যেটা দেখা যাচ্ছে, সে এখন তার জ্ঞান নাই, বুঝছেন। সে চোখ মিলে তাকাচ্ছে না, তার নিঃশ্বাসটা চলতেছে, কিন্তু তার ব্রেইন কাজ করতেছে না, এক্স্যাক্টলি খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছিল, যেটাকে বলা হয়ে থাকে ক্লিনিক্যালি ডেড। আরেক শব্দ কি বলা হয়ে থাকে, ক্লিনিক্যালি ডেড, যেহেতু ব্রেইন কাজ করতেছে না, কিন্তু হার্টটা হার্টটা একটু একটু করে শব্দ করতেছে, কিন্তু ব্রেইন কাজ করতেছে না। উনি কিছু দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন, উনি আর দুনিয়াতে নাই, বুঝছেন। উনি চোখ মিলে তাকাতেও পারছেন না। তো আমি একটা ছবি দেখাই, ছবিটা দেখলে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কি অবস্থা। এটা কিন্তু এআই দিয়ে বানানো ছবি না। অনেকে মনে করতে পারেন যে এটা এআই দিয়ে বানানো ছবি। না ভাই, এটা এআই দিয়ে বানানো ছবি না, এটা ওনার রিয়েল ছবি। আর এটা হলো উনি অসুস্থ হওয়ার পর যখন হাসপাতালে ভর্তি হন, ঠিক তখন ছবিটা তোলা, সম্ভবত গতকাল এই ছবিটা তোলা। আর যে হসপিটাল উনি গিয়েছেন, আশেপাশে তো অনেক উৎসাহী লোকজন আছে না, তো তারা এই ছবিগুলো তুলে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিছে। ওখান থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এটাকে শেয়ার করছে। তো এই হলো আমাদের সে তাগড়া ওবায়দুল সাহেব, আর এই হলো আমাদের অসুস্থ ওবায়দুল সাহেব। হার্ট স্ট্রোক করার পর হসপিটালে যখন সে ভর্তি হয়েছে, ঠিক তখন তো সম্ভবত সে ওই তার বেড পাওয়ার জন্য মানে ওয়েট করতেছে হসপিটালে, যেহেতু চেয়ারে বসে আছে। আর তার যে জামা কাপড় আমি দেখতেছি, এটা পেশেন্টেরই জামা কাপড়, বুঝছেন, এটা সব পেশেন্টেরই জামা কাপড়। তো এইলো ভাই অবস্থা, ভালো মন্দ মিলিয়ে মানুষ। আওয়ামী লীগ যেমন অনেক ভালো কাজ করছে, মন্দ কাজও করছে। আওয়ামী লীগের যত মন্দ কাজগুলো রয়েছে, সেগুলো যেমন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের উপর আসে, ঠিক তেমনই আওয়ামী লীগ যদি কোনো ভালো কাজ করে থাকে, তাহলে সেটা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরই প্রাপ্য। তো তারা 17 বছর শাসনামলে ভালো মন্দ মিলে যাই করছে, আমি তো বলবো ভালোর পাল্লাটি ভারী। এর কারণ হলো বর্তমান যে সরকার রয়েছে, ভবিষ্যতে যে সরকার আসবে, এরা যে আওয়ামী লীগের চাইতে ভালো করতে পারবে এর কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ সেটার আমরা উল্টা দেখতে পাচ্ছি। তো সেই সময়ে 1 বছর আগে আওয়ামী লীগের তো একেবারে জনপ্রিয়তা একেবারে নিচের দিকে ছিল, কিন্তু 1 বছর পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা আওয়ামী লীগের সমালোচনা করে আগে ভিডিও করতো, তাদের প্রত্যেকেরই কম বেশি টোন চেঞ্জ হয়ে গেছে, এখন আওয়ামী লীগের পক্ষেই তারা ভিডিও করে। এর কারণ হলো সিচুয়েশন দেখে তারা মনে করতেছে এখন আগেই বালা ছিলাম, সিচুয়েশন দেখে এখন মনে হইতেছে আগেই বালা ছিলাম। তো যার ফলে মনের দুঃখে তারা ভিডিও করতে এখন বাধ্য হয়। তো এই হলো অবস্থা। তো যাই হোক, একটা মানুষ ভালো মন্দ মিলি মানুষ, তার যদি দোষ ত্রুটি কোনো কিছু থেকে থাকে, আসুন আমরা তাকে মরার পরে না, মরার আগেই আমরা তাকে মাফ করে দিই। অন্তত আমাদের যে ভিডিওগুলো রয়েছে তার চোখের সামনে যদি পড়ে, আর আপনারা যারা কমেন্ট করবেন ভিডিও নিচে, তো তার সেই 2-4টা কমেন্ট যদি উনি পড়ে এবং উনি যদি ফিল করে যে না, আমি মরার আগে আমার বাংলাদেশের মানুষ, এই দেশের মাটিতে কিন্তু জন্ম, তো এই ওবায়দুল কাদের বাংলাদেশেরই সন্তান, খারাপ হোক আর ভালো, প্রত্যেকটা মানুষের মানে ইহকাল তো আছে, পরকাল তো আছে। তো ইহকালে যদি তার বিচার না হয়, তো পরকালে আল্লাহ তার বিচার করবে। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো তাকে মাফ করে দিতে পারি। সে বেঁচে থাকতেই আমরা তাকে মাফ করে দিতে পারি, অন্তত মরার সময় সে যাতে একটু শান্তিতে মরতে পারে যে না, বাংলাদেশের মানুষ আমাকে মাফ করে দিছে। এবং এই যে আমার যে ভিডিওটা, আমার ভিডিও আছে, অনেকেরই ভিডিও আছে, তো তাদের কমেন্টের নিচে গিয়ে কমেন্টটিকে অন্তত আপনারা প্লিজ আল্লাহর রস্তে অন্তত 2-4টা শব্দ লেখেন, যাতে বোঝা যায় যে ওবায়দুল কাদের উপর আপনাদের কোনো অভিমান নাই এবং এই লোকটাকে আপনারা মাফ করে দিয়েছেন। আর যদি পাপ কাজ কোনো কিছু করে থাকে, অন্যায় করে থাকে দেশের প্রতি, তাহলে হাসরের ময়দানে বিচার দিয়ে দেন, কিন্তু ইহ জগতে আমরা তাকে আমরা মাফ করে দিই। লোকটা বাঁচবে না, বুঝছেন। যে অবস্থা আমি দেখলাম, আরও কত কিছু ভিডিও ছিল আমার কাছে, ওগুলো দেখলে ওগুলো কমিউনিটি গাইডলাইনে পড়বে, বুঝছেন। ওই ধরনের ভিডিও দেখানো যায় না, তো যার ফলে আমি দেখালাম না। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের আবার অনুরোধ করি, আসুন ভাই, আসুন ভালো মন্দ মিলিয়ে মানুষ মাফ করে দিই, ওবায়দুল কাদেরকে মাফ করে দিই। কমেন্টের বন্যা বসিয়ে দেন আমার এই ভিডিওর নিচে, অন্তত তার চোখ পর্যন্ত পড়ে, অন্তত ওবায়দুল কাদের চোখ পর্যন্ত পড়ে যে বাংলাদেশের মানুষ সত্যি মাফ করে দিচ্ছে। কমেন্টগুলো পড়লে বোঝা যায়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।